ডায়মন্ড হারবারে কি সত্যি বদলাচ্ছে রাজনীতির হাওয়া? সিপিএম শিবিরের চমক, এক সময়ের বাম নেতা প্রতিকুর রহমান এখন শাসক দলের পতাকা তলে, তাও আবার অভিষেক ব্যানার্জির হাত ধরে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। এটা কি একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক বার্তা? তাহলে কি ডায়মন্ড হারবারের সাংগঠনিক ভিত শক্ত করছে তৃণমূল? চায়ের দোকান থেকে বাজার, রাস্তা থেকে ঘাট, সব জায়গায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই যোগদান কি সত্যি সত্যি বামের ঘরে ভাঙন, নাকি ভোটের আগে কৌশলী চাল? এই যোগদানকে কেন্দ্র করে ডায়মন্ড হারবারের মানুষ ঠিক কী বলছেন? আদৌ কি তারা এই যোগদানকে স্বাগত জানাচ্ছেন, নাকি সন্দেহের চোখে দেখছেন এই পরিবর্তন? চলুন ডায়মন্ড হারবারের মানুষ কি বলছেন আপনাদের শোনাবো। সিপিএম থেকে যখনই তৃণমূলই চলে যাচ্ছে তখন তার ভিতরে একটা ধান্দাবাজি ভাব আর এসে যাচ্ছে। এরা হচ্ছে কাজের ছেলে, যার যেখানে হয়তো কাজ করার ইচ্ছা সেখানে কাজ পাচ্ছে না। মেনে নেওয়া তো আমাদের ওপর কাজ না, মেনে নেওয়া তো অ্যাকচুয়ালি উনি নমিনেশন ফাইল করবে, উনি দাঁড়াবেন। প্রতিকুর রহমান হোক আর যেই হোক, বিধানসভাতে ততটা ভালো ফল হবে না, বিশেষ করে প্রতিকুর রহমান। সিপিএম তো মোটামুটি এখন বসে গিয়েছে, সেই হিসেবে তার কাজ করার ইচ্ছে, সে তৃণমূলে এসছে। সেই ধান্দাবাজিটা মানুষ, সাধারণ মানুষ আর কি, সেটা পছন্দ করে না কেউ। এবারে ড্যামরার লোক ভোট দেবে কি না দেবে সে ব্যাপারটা বলতে পারবো, আমি তো ব্যবসায়ী। ড্যামরা বিধানসভা কেন্দ্রের নাগরিক হিসেবে বলছি যে আমাদের ড্যামরা কেন্দ্রটাকে আরও উন্নত পথে উনি নিয়ে যেতে পারবেন অভিষেক ব্যানার্জির হাত ধরে। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে, আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। প্রতিকুর রহমান সিপিএম দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন, যারা আপনারা ডায়মন্ড হারবারে রয়েছেন, কি বলবেন এই বিষয়কে কেন্দ্র করে? ভালো ছিল তো, এর আগে তো আমাদের ডায়মন্ড হারবার সিপিএম থেকে দাঁড়িয়েছিল ও। তাই দেখো, এরা হচ্ছে কাজের ছেলে, যার যেখানে হয়তো কাজ করার ইচ্ছা সেখানে কাজ পাচ্ছে না। তারপর সিপিএম তো মোটামুটি এখন বসে গিয়েছে, সেই হিসেবে তার কাজ করার ইচ্ছে, সে তৃণমূলে এসছে। ভালো খবর, ভালো কথা। আর ও তো এমনি ভালো ছেলে, কাজের ছেলে। কি মনে হচ্ছে তৃণমূলে এলে তিনি আরো বেশি বেশি করে কাজ করতে পারবেন? জিতলে আশা করি কাজ করবে ভালো, কাজ না করার তো কোনো ব্যাপার না, কাজ করবে। তো ছেলে হিসেবে ভালো তো বহুদিন থেকে দেখে আসছি, তখন তো দাঁড়ায় না, এমনি পার্টিদের সাথে ঘুরতো, দেখেছি, করেছি, নাম করা ছিল, ভালো ছিল, ভালো। সিপিএম এর যিনি রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে প্রতিকুর রহমান গব্বর সিং বলছেন, কি বলবেন? এগুলোর ব্যাপার যেসব রাগের ব্যাপার হয় হয়ে যায়, যে যা রাগের ব্যাপার হয়ে যায়, ওটা নিয়ে কোনো তো খারাপ কিছু বলবো না আমি। সে গব্বর বলে যেমন এখন তো হচ্ছে, সিপিএম আপনার মমতাকে সে বলছে, ওকে বলছে, বলা বলির তো ব্যাপার, ওটা নিয়ে কোনো ব্যাপার নয়। আর ও নিয়ে যারা রাগ করে, যেমন বলছি, যদুবাবু যখন বেঁচে ছিল, বাজপেয়ী বাবুকে প্রধানমন্ত্রী, তাকে বলেছিল ও একটা গর্ধব কথাকারে বব্বর। তা সেটা বাজপেয়ীকে জিজ্ঞেস করছিল সাংবাদিক, যেইরকমভাবে এই বললো, মানে আমার কথায় ওর ভালো লাগে না, সে হয়তো ওই কথা বলতে পারে, তো ওর জন্য তো আমি কিছু বলবো না। এইরকম ব্যাপার আর কি, যার যেটা না ভালো লাগে, হয় যে মনের ব্যাপার, সে তার সেইরকমভাবে বলে। এই তো রোজই তো এখন তো বলছে তোমার আমার শুভেন্দু অধিকারী, এই করব তাই করব, এই হেন তা নানান রকম ব্যাপার তো তৃণমূলকে বলছে, মমতাকে বলছে। অথচ মমতার দল থেকে বার হয়ে গেল, গিয়ে এখন মমতা খারাপ হয়ে গিয়েছে। এই হচ্ছে বলবো, প্রতিকুর রহমান যখন সিপিএম এ ছিলেন, তিনি বারবার করে বলতেন টিএমসি একটা চোরের দল, সেই চোরের দলে তিনি গেলেন। সেইটাই তো কথা, যে যখন যেখানে থাকে সে সেইখানে হয়। হ্যাঁ, যেমন আমাদের শ্রমিক বাবু, ও যখন বিজেপিতে ছিল এরকম তৃণমূলের তো এইভাবেই বলতো, এখন তৃণমূলে এসে আবার বিজেপিরও দোষ দিচ্ছে। পরস্পর এরকম হবেই। আমি আমার বাবাকে যেমন বাবা বলে করি, বাবার সঙ্গে যখন এই হবে তখন আমার বাবা খারাপ হবে। আমি এখন ভালো ছেলে যখন বাবার সঙ্গে যখন হবে, তখন বাবা আবার ছেলের দোষ দেবে, ছেলে বাবার দোষ দেবে। এইরকম তো ব্যাপার। প্রশ্ন করবো যে ডায়মন্ড হারবারে যদি প্রার্থী হিসাবে দাঁড়ান প্রতিকুর রহমান, তাকে কি আপনারা সমর্থন করবেন বিধায়ক হিসেবে? সমর্থন করি বলতে কি বলবো বলুন তো, আমি আবার একটু অন্য ধরনের, আমি যে ভালো হয় তাকে দিই। তবু আমার জন্ম থেকে কংগ্রেসের আমি ভোট দিই, কংগ্রেস চলে গিয়ে যখন মমতা এলো, মমতাকে আমি ভোট দিই। হ্যাঁ, আমার অন্য কেউ যদি 1 কোটি টাকা দেয়,
টাকা নেবো কিন্তু কথা হবে আমার সেই ছাপ দেবো সেই একেই মমতাকেই জোড়া ফুলকে জিতুক আর হারুক, এটা আমার আগে বদ্ধ পরিকর। আমি একটু অন্য ধরনের মানুষ বুঝেছেন। জোড়া ফুল প্রেমী তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আমার হাতে খড়ি কংগ্রেস ছিল, দিদি যখন এসছে দিদি যথেষ্ট আমাদের। একটা বিষয় বলবে, জোড়া ফুল কিন্তু সব চুরি করে নিচ্ছে, তাও জোড়া ফুলকে বলবে? যে আসবে সে চুরি করবে। আমি তো জানি, আমার 68 বছর বয়স, তো 10,000 টাকার কাজ হলে তার কাছ থেকেও 5,000 টাকা নেবেই। হ্যাঁ, সব তো জানি। এই রাস্তাঘাট যে কাজ হচ্ছে সে ওই রকম 2 লাখ টাকার হয়তো কন্ট্যাক্ট হলো, পার্টিরা তার কাছ থেকে 1 লাখ টাকা হয়তো ঝাড়লো। এইরকমভাবে ব্যাপারে হবেই, ও যেই থাকুক না কেন হবেই। প্রতিকুর রহমান যিনি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, আপনারা সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? দলবলটা স্যার নিজের ব্যক্তিগত ব্যাপার। এবারে তিনি যেখানে বেশি ফেসিলিটি পেয়েছেন বা কিছু দেখেছেন বা সেখানে ওই ওই যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল তার সঙ্গে মতামতের ভেদ ছিল হয়তো কিছু, সেই কারণেই এসছে। এবারে উনি দেখেছেন যে তৃণমূলটা ভালো লাগছে, তৃণমূলটা এসছে এই জন্য। আর ওনার ব্যক্তিগত মতামতটা আমার মনে হয় যে অ্যাকচুয়ালি ওনার ভালো লেগেছে, তাই জন্যই উনি এসছেন। যদি ডায়মন্ড হারবার বিধানসভা থেকে প্রতিকুরকে প্রার্থী করা হয় বিধানসভা ভোটে, আপনারা মেনে নেবেন তাকে? মেনে নেওয়া তো আমাদের ওপর কাজ না। মেনে নেওয়া তো অ্যাকচুয়ালি উনি নমিনেশন ফাইল করবে, উনি দাঁড়াবেন, ওনাকে তো মানে পোস্টার দেবেন, ওনার নামে হবে সব কিছু। এবারে ড্যামডোয়ার লোক ভোট দেবে কি না দেবে সে ব্যাপারটা বলতে পারবো, আমি তো ব্যবসায়ী। এবং আমরা একটা বিষয় দেখতে পেয়েছি, যখন তিনি ইস্তফা দিয়েছিলেন তখন বলছিলেন যে মোহাম্মদ সেলিম নাকি গব্বর। কি বলবেন এরকম ধরনের? না দেখুন, এগুলো অ্যাকচুয়ালি মিডিয়া থেকে কিছু হয়। আপনাকে আমি আন্ডার এস্টিমেট করছি না, আপনাকে সম্মান করি, আপনার কোম্পানিকেও সম্মান করি, কিন্তু কথা হচ্ছে আপনার চেয়ারকেও সম্মান করি, কিন্তু কথা হচ্ছে এটা সম্পূর্ণ মানে ব্যক্তিগত ব্যাপার হিসেবে বা কোনো কিছু রাগ থাকতে পারে, সেই ব্যাপারে হতে পারে। প্রতিকুর রহমান তিনি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, কিভাবে দেখছেন যারা আপনারা ডায়মন্ড হারবারে রয়েছেন? আমরা এটাকে খুব ভালো মনে দেখছি না, কারণ একটা প্রার্থী সে তার যে সিপিএমে যেটা ছিল সেটা থাকাটা তার দরকার ছিল। তাহলে সে সিপিএম থেকে যখনই তৃণমূলই চলে যাচ্ছে তখন তার ভিতরে একটা ধান্দাবাজি ভাব আর কি এসে যাচ্ছে। সেই ধান্দাবাজিটা সাধারণ মানুষ আর কি সেটা পছন্দ করে না কেউ। তিনি তো বলছেন যে দলে নাকি তাকে প্রশ্ন করতে দেওয়া হতো না, তার জন্য তিনি গেছেন তৃণমূলে। সিপিএমেরও অনেক দল আছে, অনেক বড় বড় রয়েছে, তাদের সংগঠনের সঙ্গে যদি আলোচনা করতো তাহলে বিষয়টা ভালো ছিল, কিন্তু উনি সেটা করেননি। তিনি তো মোহাম্মদ সেলিমকে বলছেন গব্বর। সেলিমকে বলেছে, কিন্তু সেলিমবাবুকেও ওনাকে সময় দিয়েছিল, সেই সময়টা উনি আর রাখেননি। এটা ধান্দাবাজি একটা। শাসক দলে থাকলে হয়তো ভালো একটা পাবেন সেই জন্য, কিন্তু মানুষ ওটাকে মানবে না, মেনে নেবে। প্রশ্ন করব, যদি তৃণমূল থেকে ডায়মন্ড হারবার বিধানসভায় প্রতিকুর রহমানকে দাঁড় করানো হয়, আপনারা কি তাকে মেনে নেবেন? একদমই না। তৃণমূল থেকে দাঁড়ালেও ওনাকে মানবে না। মানুষ শিক্ষিত সমাজ বুঝে গিয়েছে তৃণমূল পার্টিটা কীরকম ধরনের করছে। সেদিক থেকে মনে হয় না যে প্রতিকুর রহমান হোক আর যেই হোক বিধানসভাতে ততটা ভালো ফল হবে না। বিশেষ করে প্রতিকুর রহমান উনি যদি দাঁড়ান তাহলে কিন্তু একদমই ভালো ফল নয়। তিনি তো একসময় বলেছিলেন যে যারা চুরি করেন তারা চোর, যারা ডাকাতি করেন তারা ডাকাত। সেটার জন্যই বলছি প্রতিকুর রহমান একদমই যোগ্য নন ডায়মন্ড হারবারে, কারণ মন থেকে ওনাকে করে দিয়েছে, সরিয়ে দিয়েছে এবং বুঝতে পেরেছে সাধারণ মানুষ উনি একজন ধান্দাবাজি লোক, সেটা ঠিক নয়। চিৎকার করে জয় বাংলা স্লোগান দিচ্ছে দেখলাম, আমি কালকেরই দেখলাম, আমার মনে হয় না সেটা মানুষ ভালো মনে মানবে বলে। এই মুহূর্তে আমরা ডায়মন্ড হারবার বিধানসভায় রয়েছি। আমরা দেখতে পেয়েছি গতকালকে প্রতিকুর রহমান সিপিএম ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি এলেন তৃণমূল কংগ্রেসে। আপনারা কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবাংলার যা পরিস্থিতি, সেক্ষেত্রে একমাত্র মানে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল নেই যে এই রাজ্যটাকে সেভ করবে। তার জন্য আমার যা মনে হয় যে প্রতিকুর রহমান একজন সমাজসেবী, বলবো, ওকে আমরা ব্যক্তিগতভাবে চিনি। মানে ব্যক্তিগতভাবে আমরা এই জন্যই চিনি যে ও যে সিপিএমের একজন নেতা ছিল এরকম ব্যাপার নয়, মানে মানুষ হিসাবে প্রচণ্ড ভালো মনের মানুষ। তা সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে আমাদের যদি পশ্চিমবঙ্গে কেউ উন্নয়ন আনতে পারে
সেটা একমাত্র মমতা ব্যানার্জি, আর তার হাত ধরেই উনি আপনি বললেন যে উনি কাজ করতে চাইছে সমাজসেবী প্রতিকুর রহমান, কিন্তু যখন সিপিএমে ছিলেন তিনি কিন্তু টিএমসিকে একেবারে আঙুল তুলে বলতেন যে চোরের দল, ডাকাতের এটার দল। নাম হচ্ছে রাজনীতি। রাজনীতি এটার নাম, রাজনীতি এটার নাম। যে কেউ যে যেখানে সুযোগ পাবে সেখানে কাজ করার সুযোগ পাবে, নিশ্চয়ই উনি ওখানে কাজের সুযোগ পাচ্ছেন, যার জন্য উনি টিএমসি যোগদান করেছেন। আর টিএমসিতে না হলে উনি কাজও করতে পারবেন না, কারণ একমাত্র বাংলার উন্নয়নের কাণ্ডারি অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাদের হাত যে উনি ধরেছেন। আমরা ডায়মন্ড বিধানসভা কেন্দ্রের নাগরিক হিসেবে বলছি যে আমাদের ডায়মন্ড কেন্দ্রটাকে আরও উন্নত পথে উনি নিয়ে যেতে পারবেন অভিষেক ব্যানার্জির হাত ধরে। আচ্ছা, তো উনি যে কাজের জন্য এসেছিলেন সেই কাজও তিনি করতে পারবেন না তৃণমূলে গিয়ে, আপনি বলছেন? কেন করতে পারবেন না? উনি আরও কাজ করার সুযোগ পেয়ে গেলেন। সিপিএমে পাচ্ছিলেন না? সেটা অবশ্যই সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, সেটা তো আমরা কোনো কমেন্ট করতে পারি না। কিন্তু আমরা যেটা মনে হয় যে সিপিএম বলতে সিপিএম তো সেই জায়গায় এখন নেই, সিপিএম তো পশ্চিমবঙ্গের পক্ষে সেই জায়গায় নেই। এখন বর্তমান যারা মানে ক্ষমতায় আছে টিএমসি বা তৃণমূল কংগ্রেস, যা ওনারা যা কাজ করছেন, অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি যে উন্নয়নের যে কাজ করছেন সেই কাজে উনি যে সামিল হয়েছে আমরা খুশি। আর একটা বিষয় বলবো, প্রতিকুর রহমান বলছেন যে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে গব্বর সিং বলছেন। সেটা ওনার ব্যক্তিগত, ওটাও আমরা অতটা ডিটেলসে বলতে পারবো না। তবে আমরা ধরনের মন্তব্যকে আপনি সমর্থন করেন? না, ব্যাপারটা ওটা হচ্ছে ওনাদের মানে নিজস্ব ব্যাপার, ওটার মধ্যে আমরা কমেন্ট করতে চাই না। কিন্তু উনি যে দলে এসছেন, টিএমসিতে এসছেন, তাতে আমরা খুশি। যদি তিনি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হন বিধায়ক হিসেবে, আপনারা তাকে গ্রহণ করবেন? হ্যাঁ, কেন করবো না? অবশ্যই করবো, কারণ উনি মানুষ হিসাবে সর্বোপরি অনেক ভালো মানের মানুষ প্রতিকুর রহমান।